ভুলে যাবেন চিকেন ফ্রাই খাওয়ার কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাজ কিচেন। শেয়ার করছি ফুলকপির পাকোড়া। এই মৌসুমে কিন্তু প্রচুর ফুলকপি পাওয়া যায়। বাচ্চাদেরকে যদি এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে দেয়, ওরা কখনো চিকেন ফ্রাই খেতে চাবে না। যেহেতু এটা একটা ভেজিটেবল, বাচ্চাদেরকে যদি এইভাবে তৈরি করে দেওয়া হয়, বাচ্চারা তো পছন্দ করবে, পাশাপাশি ওদের ভেজিটেবল খাওয়ার প্রতি চাহিদা বেড়ে যাবে। ফুলকপির পাকোড়া তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজ ফুলকপি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুলকপি নিতে পারেন, একটি, দুইটি, তিনটি, চারটি। বাসায় যদি লোকজন বেশি হয় চেষ্টা করবেন বেশি পরিমাণ ফুলকপি নেওয়ার। পাকোড়া একটি ফুলকপি দিয়ে হবে না, কারণ সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ। এই ফুলকপিটা আগের দিন নিয়ে আসার কারণে ফুলকপির কালারটা একটু কম বেশি হয়েছে, কিন্তু না, মাশাল্লাহ এগুলো কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তো আমি চেষ্টা করেছি যে অংশে একটু কালো হয়েছে ওই অংশটা ফেলে দেওয়ার বা ওই অংশটা না নেওয়ার। তো দেখুন আমি ঠিক এইভাবে একটা একটা করে ফুলকপি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা চাকু কিংবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমি মাঝখানের অংশটা যেহেতু অনেক ছোট, তাই এই অংশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন মাঝখান দিয়ে 4 ভাগ করে নিচ্ছি। এর কারণেই কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। অনেকে করে কি ফুলকপি সিদ্ধ করে তারপরে পাকোড়া তৈরি করেন, না, এটা করলে ফুলকপিটা অটোমেটিক একটা পাকোড়া তৈরি করার পরে ওইটার ক্রিস্পিনেসটা কম হয়। আর আপনি যদি তাজা সবজি দিয়ে পাকোড়া তৈরি করেন সেক্ষেত্রে অনেক মজা লাগবে। তো এই যে ফুলকপির মাঝখানের অংশটা আমি কেটে নিচ্ছি, অর্থাৎ ছোট ছোট যে ফুলকপিগুলো ওইগুলো কেটে নিইনি, শুধু বড় সাইজ যে ফুলকপি সেইগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো ফুলকপি কাটা হয়ে গেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এই যে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই ফুলকপির পাকোড়া তৈরিতে আমি কোনো রকম বেসন ব্যবহার করব না, শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পারফেক্ট একটা পাকোড়া তৈরি করে আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখানে যে সকল উপাদান দিচ্ছি সবগুলোই কিন্তু আমাদের ঘরে থাকে, কোনো রকম বাইরের কোনো মশলা ব্যবহার করা হয়নি। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এখানে ঝালের পরিমাণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি পরিমাণ দিবেন। আর আমার বাচ্চারা যেহেতু খাবে আমি পরিমাণে একটু কমই দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণে কমই দিবেন, যেহেতু ভাজাভাজির ক্ষেত্রে লবণটা এমনিও তীক্ষ্ণ লাগে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম আটা ব্যবহার করিনি। ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে ফুলকপির সাথে জড়িয়ে নিব। তো এ পর্যায়ে খেয়াল করে দেখুন আমাদের ফুলকপির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণে সব থেকে মজাদার এবং টেস্টি খাবার আপনাদের সাথে শেয়ার করার। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমন নতুন মজার খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের একেবারে ফুলকপিতে মশলাগুলো অ্যাড করা শেষ। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে মশলাগুলো ফুলকপির ভিতরে চলে যাবে। তো এই যে 10 মিনিট পরে ফিরে এসে দেখুন একেবারে মশলাগুলো থেকে পানি ঝরতে শুরু করেছে। নিচে অনেকগুলো পানি ছিল। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। তো শুকনা চালের গুঁড়া দিলে হয় কি অনেক বেশি ক্রিস্পি হয়। এ পর্যায়ে কিন্তু আমি চালের গুঁড়া পরিমাণে একটু বেশিই দিচ্ছি, উপর থেকে যাতে কোট হয়ে যায়। এই জন্যই কিন্তু এটা চিকেন ফ্রাইয়ের মতো মজা লাগে। চিকেন ফ্রাইয়ের মতো মজা লাগে কেন বলছি জানেন? আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে, আর বলে যে আমু চিকেন ফ্রাইয়ের থেকেও এটা বেশি মজা লাগছে, এটা অনেক টেস্টি। তো আসলে বাচ্চাদের রিভিউ না, আমি নিজেও খেয়ে দেখেছি, অনেক বেশি মজা লেগেছে। তো চলুন এখন এই যে ভাজাভাজির কাজ শুরু করে দেই। তো প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, পরিমাণে একটু বেশি দিতে হবে। ডুবো তেলে যদি ভেজে নেন তাহলে আরো ভালো। তো এই যে আমি একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলকপি ফ্রাই, আপনি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না, বলবে এটা চিকেন ললিপপ কিংবা চিকেন ফ্রাই। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার দিবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।
এই পর্যায়ে দেখুন ফুলকপির কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না। আপনাদের যদি ডুবো তেলে আপনারা ভাজেন সেক্ষেত্রে কিন্তু এত বেশি উল্টাপাল্টা করার দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। তো আমি সবগুলো ফুলকপি উল্টে পাল্টে ভেজে নিব। এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু ক্রিস্পি হবে না এবং মজাও লাগবে না, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তো একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু আমি ভিডিওর স্পিডটা অনেক বেড়ে দিয়েছি, ভিডিওটা অনেক বেশি লং হবে এই জন্য। তো কথা বলতে বলতে দেখুন আমাদের ফুলকপি পাকোড়াটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো টিস্যু পেপারের সাহায্যেও তেল ঝরিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন পরিবেশন করা যাক। শীতকাল মানে হরেক রকম সবজি, আর এই সবজিগুলো দিয়ে মজার মজার খাবার তৈরি করাই হলো আমাদের কাজ। তো এই খাবারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা একবারের জন্য হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন, ইনশাল্লাহ কোনো রকম বেসনের প্রয়োজন পড়বে না। বেসন ছাড়াও যে এত মজার একটা পাকোড়া তৈরি করা যায় এটা না দেখলে বুঝবেন। খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, আমার বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।